বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন প্রস্তুতির নতুন মিশনে। সৌদি আরবের তায়েফ শহরে 11 দিনের ক্যাম্প করবে জামাল ভুঁইয়ারা, যেখানে তারা খেলবে 3টি প্রস্তুতি ম্যাচ। মূল লক্ষ্য ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য নিজেদের আরও ঝালিয়ে নেয়া। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। শেষ মুহূর্তে তার ভিসা অনুমোদন পেলেও ফ্লাইটে উঠতে পারেননি তিনি। এ বিষয়ে ফেডারেশন জানিয়েছে বৃহস্পতিবারের মধ্যে তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা করা হবে। 38 সদস্যের এই বহরে 28 জন ফুটবলার এবং 10 জন কর্মকর্তা রয়েছেন, যেখানে কোচিং স্টাফরাও অন্তর্ভুক্ত। ক্যাম্পের অংশ হিসাবে বাংলাদেশ দল সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে 8 বা 9 মার্চ। এছাড়া সৌদির দ্বিতীয় বিভাগের একটি দল এবং একটি সুপার কাপ ক্লাবের বিপক্ষেও মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। কিন্তু কেমন হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি? ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াডের কেমন অবস্থা? কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এখনও চূড়ান্ত করেননি 23 সদস্যের মূল স্কোয়াড। এ নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে ফেডারেশনে। দলের চূড়ান্ত জার্সি ও কিটস তৈরির জন্য খেলোয়াড়দের মাপ চাওয়া হলেও এখনও নিশ্চিত করতে পারেননি তিনি। ফলে প্রস্তুতির পাশাপাশি প্রশাসনিক কিছু জটিলতাও দেখা দিচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, দলের প্রস্তুতি নিয়ে কোনো আপোষ করা হবে না। শিলংয়ের উচ্চতা ভিত্তিক কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সৌদি আরবে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই ভারতও। 19 মার্চ শিলংয়ের মাঠে মালদ্বীপকে আনিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে আকাশী নীল জার্সিধারীরা। এদিকে ইতালিতে অবস্থানরত ফাহমিদুল ইসলাম 10 মার্চ ক্যাম্পে যোগ দেবেন। আর শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী 17 মার্চ বাংলাদেশে এসে 19 মার্চ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেবেন। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।